হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের করে দেখাবো ফ্রাইড চিকেন। খুব সহজেই ঘরেই বানিয়ে নিতে পারেন ফ্রাইড চিকেন। দেখতে পাচ্ছেন আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। রানগুলো। আপনারা চাইলে যে কোনো অংশ দিয়ে করা যায়, তবে রান নিলে বেশ দেখতে ভালো লাগে। আমি এখানে দেখতে পাচ্ছেন একটু ছুরি দিয়ে একটু একটু কেচে নিয়েছি, যাতে মশলাটা ভেতরে ঢুকে যায়। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট করা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সয়া সস। হাতের কাছে যদি সয়া সসটা না থাকে, তবে আপনারা লেবুর রসটাও বের করে সেটাও ইউজ করতে পারেন এখানে। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য অল্প লবণ। এখন আমি হাতে এগুলো ভালো করে ম্যারিনেট করে নিব। এই তো ম্যারিনেট করা শেষ। এখন আমি এটা রেখে দিব আধ ঘন্টা, মানে 30 মিনিট। আরেকটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নেব ময়দা। 1.5 কাপ ময়দা নিব। নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ টেস্টিং সল্ট, আর এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। তারপর এগুলো ভালো করে আমি মিক্স করে নিব। যাতে মশলাগুলো সবগুলো ভালো করে মিক্স হয়ে যায়। খুব ভালো করে মিক্স করে নিলাম। এই তো চিকেনগুলো ম্যারিনেট হয়ে গিয়েছে, 30 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি একটা বোলে পানি নিয়ে নিয়েছি। এখন একটা চিকেন আমি উঠিয়ে নিব। উঠে নিয়ে এই তো আমি কোট করে নিচ্ছি। নিয়ে আমি এটা এই বোলে আমি ভিজিয়ে দিব। এখন আমি আরেকটা নিয়ে নিলাম।
আবার পানিতে আমি এটাকে ডুবিয়ে দেব। একদম পানিতে যাতে ডুবে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বোল ভরে পানিটা নিতে হবে। এখন আমি আরেকটা দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলোই করে নিব। হালকা হাতে করতে হবে, জোরে চাপা দেওয়া যাবে না। আবার এটাও পানিতে দিয়ে দিলাম। এখন আমি তুলে নেব। তুলে নিয়ে আবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে হালকা চেপে চেপে নিব। জোরে চাপা দিলে হবে না, আস্তে আস্তে। দেখতেই পাচ্ছেন আমার চিকেনের টুকরাটা কীরকম হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে আলাদা একটা জায়গায় রেখে দিব। একইভাবে আমি সবগুলা এভাবে করে নিব। হালকাভাবে আলতো হাতে চাপ দিয়ে দিয়ে করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার আরেকটা হয়ে গেল। এভাবে আমি সবগুলোই করে নিলাম। এই তো আমার সবগুলো হয়ে গেছে। এখন আমি এগুলা ফ্রাই করতে চলে যাব। বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথেই ফ্রাই করতে হবে। এই তো ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এখন এখানে তেল দিয়ে দিব। ডুবো তেলে ভাজতে হবে, তাই আমি তেলটা একটু বেশি দিয়েছি। আমার তেলটা প্রচুর গরম হয়ে গিয়েছে।
এখন আমি চুলাটা একদম লো মিডিয়ামে রেখে দিব, কারণ আমার ভেতরে চিকেনটা কিন্তু কাঁচা, ওপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই আমি একদম লো মিডিয়ামে ফ্রাই করে নেব সবগুলা। এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি এখন একটু উল্টিয়ে দিব। এই তো আমার ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন আমি এগুলা তুলে নেব। এই তো আমার হয়ে গেল ফ্রাইড চিকেন। আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিয়ে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হয়ে যাব নতুন কিছু রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।